বিচরণে। আজকে আমরা এক বিশেষ সময়ে বিশেষ সন্ধিক্ষণে এখানে সমবেত হয়েছি। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই এলাকায় শুধু চুরাইবাড়ি নয়, আমাদের এই উত্তর জেলায় যে এক প্রাণীর আবেগের, ভালোবাসার, শান্তির সবকিছু মানুষের যে শেল্টার, তার যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রী স্বামী বিনয়ানন্দ তীর্থপুরী মহারাজ, উনার শুভ আবির্ভাব দিবসে আজ উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। তো আমরা কি বলে আমরা তাকে কৃতজ্ঞতা জানাবো? আমাদের কি ভাষা আছে? আমরা শুধুমাত্র গঙ্গা জলে গঙ্গা পূজা করছি, আমরা তারই কথা দিয়ে তারই সেবা করছি, তার কথা দিয়ে আমরা আমাদের বলা করা সবকিছু আমরা তাই করছি। তো তিনি তো মহাভাগবত জীবন, এই জীবনকে আমাদের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, সাধন ভজনা নেই এমনতর মানুষ বলবে কিছু তো বলার মতো থাকে না। কিন্তু সূর্যের যখন আকাশে উঠে সূর্যের যে আলো, তখন আমরা প্রত্যেকে তার আলো পাই। আমি ভালো হই, খারাপ হই, মন্দ হই, চুর হই, সাধু হই, যাই হই না কেন, ধনী দরিদ্র সবার উপরে সমানভাবে সূর্যের কিরণ ছড়িয়ে পড়ে। তিনি তাই আমাদের সবাইকে ভালোবেসেছেন, সবাইকে স্থান দিয়েছেন, সবাইকে আমি যতটুকু ছিলাম তার থেকে কিভাবে আরো বড় হওয়া যায় আমরা তার চরণে এসে জানতে পারি। কারণ তিনি তো গুরু। আমরা অনেক সময় দেখি আজকের আধুনিক সমাজে বিভিন্ন জায়গায় ছেলে মেয়েরা ভালো ভালো কথা বলে বা নিজেকে খুব আপডেটেড মনে করে। আসলে আপডেটেড মানে সঠিক ব্যাখ্যাটাকে এটা অনেকেই জানে। বলে এইভাবে যে আমার কোনো গুরু নেই, আমার কোনো গুরু টুরু নেই, আমি কোনো গুরুর দীক্ষা নেই, আমার গুরু আমার মা বাবা। ব্যাস, এই আমরা শুনে খুব সন্তুষ্ট হয়ে যাই, মনে মনে ভাবি যে ছেলেটা বা মেয়েটা বোধহয় খুব মাতৃভক্ত, খুব পিতৃভক্ত, এরকম আমাদের মনে হতে পারে। কিন্তু আমরা একটু যদি বিবেচনা করি যে আমরা নরেন্দ্রনাথ দত্তকে দেখেছিলাম, সেই নরেন্দ্রনাথ দত্ত তো তার মা বাবার প্রতি খুব ভক্ত ছিলেন, ভক্তি ছিল। সেই নরেন্দ্রনাথ দত্ত যখন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে আসলেন, তখন তিনি আর নরেন্দ্রনাথ থাকেন, তিনি বিশ্ব বরেণ্য বিবেকানন্দ হয়ে উঠলেন। তাই গুরু আমার জীবনে মা এবং বাবা তো আছেনই, কিন্তু মা বাবাই সর্বশেষ নয়, সর্বশেষ কিন্তু তার উপরেও আছে। তাই আমাদের গুরু ধরতে হয়, যিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে দেন, আমাদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেন, এবং সেই জ্ঞান ও শিক্ষা দিয়ে আমরা কিন্তু অনেক জায়গা অতিক্রম করতে পারি, আমরা ভুলটাকে ভুল ভাবতে পারি, আমরা সৎ পথে চলতে পারি। সৎ কথা বলা যায়, সৎ কথা বলা ভালো, কিন্তু বাবা অনুভব করা তো আরো ভালো। আমি সর্বদা সৎ হব, এই ভাবনা যদি সবসময় ভাবতে থাকি, এই ভাবনা ভাবতে ভাবতে আমার হাত পা চলন ইত্যাদির মধ্যে দিয়ে সততা স্ফুরিত হবে। কেননা আমি তাই ভাবছি, আমি ভাবছি আমার হৃদয়ে গুরু আছে। গুরু আর কোথায় থাকবেন? গুরু তো আমাদের প্রত্যেকের হৃদয়ে সিংহাসনে আছে। তিনি, আমরা তার জন্য যত বড় মন্দির করি না কেন, কিন্তু তিনি আমাদের হৃদয় মন্দিরে যদি আমি তাকে না বসাই, তাহলে কিন্তু আমি তার যে একটা আনন্দ বা তার যে উপস্থিতি তা আমি পাবো না। আমি যখনই কোনো কিছু করতে যাব, তখনই কিন্তু আমার গুরুর কথা মনে হবে। আমার গুরু এইভাবে বলেছেন, এই যে গাইডনেসটা, এই যে নির্ভুল সঠিক নিখাত পথ প্রদর্শক, তিনি হলেন গুরু, তিনি হলেন গুরুদেব।
তাই গুরুদেবের এত মানে চর্চা, গুরু চর্চা এত বেশি করা প্রয়োজন আমাদের। আমি এই বিদ্যালয়ের সাথে যুক্ত হওয়ার পরে আমি দেখছি আমার নিজের অজান্তে আমি এত কিছু শিখছি। আমি যদি এখন বাড়িতে বসে থাকতাম তাহলে আমি বিদ্যালয়ের সাথে যোগাযোগ থাকতো না। পাশাপাশি এখানে যে এত কিছু বলছি, আমি কোনোদিনও ভালোভাবে গীতা পড়িনি। এমনিতে ভালো বই পড়েছি, ঠাকুরের বই পড়েছি, কিন্তু গীতা সঠিকভাবে কোনোদিনও পড়িনি। এখানে আসার পরে আজকে মানে অনেকগুলো শ্লোক আমার মুখস্থ হয়ে গেছে। তা এই যে একটা মানে পাওয়ার, এই যে একটা শক্তি আমি পেয়েছি, এই যে অনেক কিছু মানে শিখতে পারি, প্রতিনিয়ত শিখছি। এখানের ধূলিকণাটাও পবিত্র, এখান থেকেও শিখছি, আমরা নিত্য শিখছি। তাই যতদিন বাঁচি ততদিন শিখি। তাই আমাদের শেখার কোনো শেষ নেই। এই যে আমাদের ছেলেমেয়েরা এখানে বসে আছে, তাদেরকে প্রতিদিন প্রার্থনা করানো হয়। প্রার্থনা করানোর সময় প্রচন্ড ঝামেলা হয়, যন্ত্রণা হয়, আমরা জানি, কিন্তু এরপরেও তারা প্রার্থনা করে বা আমরা করাই। কেননা সে এখন শিশু, সে বুঝতে পারছে না, কিন্তু সে তো ঘুমিয়ে আছে শিশুর পিতা প্রতি শিশুর অন্তরে। সে তো একদিন বড় হবে, তখন তার কিন্তু আজকের দিনের কথাটা মনে হবে। তখন সেও তার ছেলে মেয়েদেরকে এইভাবে শিক্ষায় শিক্ষিত করতে সচেষ্ট হবে। কারণ জীবনটা বড় ভয়াবহ। আমরা এমন একটা জীবনে বসবাস করছি যে জীবনে আমাদের মধ্যে মূল্যবোধ, নীতিবোধ ইত্যাদি আমাদের প্রায় হারিয়ে গেছে। আমরা দেখছি ভালো ভালো পরিবারের ছেলে মেয়েরা, ভালো ভালো প্রতিষ্ঠিত পরিবারের ছেলে মেয়েরা বিভিন্ন ভাবে বাজে নেশায় আসক্ত হয়ে রাস্তা ঘাটে পড়ে আছে। পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, ফায়ার ব্রিগেড তুলে নিয়ে যাচ্ছে, মানুষ দেখে তার পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ কাছে যাচ্ছে না। এরকম ঘটনা অনেক ঘটছে, আমরা চোখের সামনে প্রায়ই দেখি। কিন্তু এটা তো তার শিক্ষার ফল ছিল না, সে তো ভালো পরিবারের ছেলে ছিল। আসলে তাকে আমরা সঠিকভাবে ছোটবেলা থেকে প্রোটেকশন দিতে পারিনি। ওই যে গাছ লাগালে প্রোটেকশন দিলে পরে গাছটা বড় হয়ে উঠে, তার থেকে ফল হয়, ফুল হয়, আলো হয়, ছায়া হয়, সবকিছু হয়। কিন্তু এখন যদি গাছটা প্রোটেকশন না থাকে তাহলে মূলেই সেটা গরু ছাগল খেয়ে নিতে পারে। সুতরাং আমাদের বাচ্চাকে আমরা প্রোটেকশন দিয়ে রাখবো। আর সেটা হচ্ছে কি, আমার গুরুর আদর্শ বাণী সর্বদা আমি নিজে চর্চা করব। যদি নিজে চর্চা করি তাহলে আমার ছেলে মেয়েরা শিখবে, তারাও সেইভাবে বড় হয়ে উঠবে। আমার খুব ভালো লাগে এখানে যারা ছেলে মেয়েরা আছে, তারা এত সুন্দরভাবে ঠাকুরের বাণীগুলো শিখেছে, এত ভালোভাবে শিখছে, মুখস্থ করছে, এবং আমরা প্রতি বৃহস্পতিবারে এগুলো তর্জমা করে বোঝানো হয়। যাই হোক, তারা একদিন কিন্তু একটা আদর্শ মানুষ হবে। আদর্শ মানুষ হওয়া সবচেয়ে বড় জিনিস। টাকা পয়সা রোজগার করা, বড় বাড়ি বানানো, বড় গাড়ি বানানো ইত্যাদি বড় কথা নয়। এগুলো দিয়ে বড় মানুষ হয় না। মানুষ হতে গেলে তার সেই মূল্যবোধের প্রয়োজন, সেই নৈতিকতার প্রয়োজন, যেগুলো দিয়ে সে আজীবন ধরে চলবে এবং বৃদ্ধ বয়সে তার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে রাখবে এবং মা বাবাকে কখনো বোঝা মনে করবে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। যদি তাদেরকে এইভাবে আমরা করে তুলতে পারি বা আমরা যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন সবচেয়ে বড় কথা হলো, একটা মানুষকেই কিন্তু আমরা মানুষ বলি, আবার একটা মানুষকেই আমরা অমানুষ বলি। আমরা কোনো গরু ছাগলকে অমানুষ বলি না। কেননা কারণ কোনো গরু ছাগল তার যে প্রকৃতি আছে সেই প্রকৃতি অনুযায়ী সে তার বৈশিষ্ট্যে চলে, কিন্তু আমি মানুষ হয়ে আমার মনুষ্যত্ব নিয়ে, আমার বৈশিষ্ট্য নিয়ে চলতে পারি না। তাই আমাদের মানুষ হতে হয়। তাই আমাদের বলি আমাদের মানুষ হতে হয়। আমরা যখন বাচ্চা হয়, তখন গরুর বাচ্চাকে আমরা বলি না যে গরুর বাচ্চা তোমাকে গরু হতে হবে, কিন্তু আমরা মানুষের বাচ্চাকে বলি যে তোমাকে মানুষ হতে হবে। কেন মানুষ হতে হবে? সে তো মানুষ হয়েছে। আসলে তা আমরা বলি এই কারণে, আমাদের মানুষ হতে গেলে যিনি শিক্ষকের শিক্ষক, যিনি টিচার অফ টিচার্স, মাস্টার অফ মাস্টার্স, সুপ্রিম মাস্টার, সেই গুরু, যিনি সর্বজ্ঞ, যিনি সবকিছুর অধীশ্বর, তার চরণাশ্রিত হওয়া। তার জন্য আমাদের জ্ঞান কতটুকু সীমিত, অত্যন্ত সীমিত।
আমরা কতটুকু জানি, কিন্তু তিনি তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। তার চরণাশ্রিত যদি হওয়া যায়, তাহলে আমারও ক্ষুদ্র মস্তিষ্কের জ্ঞান প্রসারিত হয়। আর সর্বদা নিজেকে তার সংস্পর্শে রাখলে গেলে নিজেকে সৎ রাখা যায়। রাস্তা দিয়ে হাঁটার সময় যদি পাশের মানুষ বলে না যে ওই একটা মানুষ যাচ্ছে, তাহলে আমার জীবনের সার্থকতা কোথায়? রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি রাস্তার পাশের মানুষ বলে দেখো একটা চোর যাচ্ছে, একটা অসৎ যাচ্ছে, তাহলে